আমার নবীর একটা সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনা শরীফের যত খেজুরের বাগান, সবথেকে খেজুরের বাগান বেশি ছিল ওনার, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। সবথেকে বেশি বাগানটা ওনার, আর সবথেকে প্রিয় বাগান ছিল বাইরুহা। হাদিস শরীফে এসেছে বাইরুহা, কোন বর্ণনায় আরবি বাগান, আরবি। আল্লাহ নবী নববী শরীফে নামাজ পড়ে নিতেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, ভাইরা, বোনেরা, মহিলা, আল্লাহ নবী মদিনার মসজিদ নববী শরীফে ইমামতি করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার নামাজটা পড়িয়ে টুকটুক করে বার হয়ে গেলেন। আস্তে আস্তে বার হয়ে গিয়ে মদিনার নববী শরীফে উল্টো দিকে একটা বাগান ছিল, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বাগানের নাম হলো বাইরুহা নামক বাগান। কোন বর্ণনায় আরবি বাগানে চলে গেলেন। আল্লাহ নবী যে বাগানের মধ্যে একটা কুয়া ছিল, যে কুয়াটার নাম হলো বিরহা নামক কুয়া, ওই কুয়া থেকে পানি তুলে আল্লাহ নবী নিজে হাতে ওই পানি তুলে মিষ্টি পানি পান করতেন, মিষ্টি কুয়া পানি পান করতেন। হুজুরটা পানি এনে অনেক সময় ওই গাছের পাকা পাকা খাজুরগুলি আল্লাহ নবী নিজে হাতে করে পেরে খেতেন। অনেক সময় ওই বাগানে আরাম করতেন। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াতটা নাযিল করে দেন। কোরআন শরীফ ৩য় নম্বর সূরা, সূরা আল ইমরানের ৯২ নম্বর আয়াত আল্লাহ পাক নাযিল করে দেন। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ পাক নাযিল করে দেন। হযরত আবু তালহা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, আমি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর চাইতে প্রিয় মাল কিছু নয়, এর চাইতে প্রিয় সম্পত্তি কিছু নয়। আমি আবু তালহা আমার এই বাগানখানা আল্লাহর রাস্তায় আপনার হাতে দান করে দিলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। হুজুর, এর থেকে আর প্রিয় আমার কাছে কিছু না। নবী পাক নববী শরীফে ইমামতি করে বার হয়ে ওই বাগানে গিয়ে বিরহা নামক কুয়া থেকে পানি উঠিয়ে পান করে, মিষ্টি পানি। মদিনা শরীফে খুব কম ছিল, মদিনা শরীফে খুব কম। আমার নবী যে হিজরত করে আসবেন, এর আগে ভবিষ্যৎবাণী বর্ণনা হয়েছিল। নবী উনি আসবেন মক্কা শরীফে, যাবেন মদিনা, ইয়াসরিব বা ইয়াসরাবে। কালো পাথরের জায়গা, কালো পাথর, আর উপরি ভাগটা হলো লবণাক্ত, নিচেই হলো মিষ্টি, খাজুর বাগানে ভরা। এটা নবী পাকের ভবিষ্যৎবাণী ছিল। জোরে বলো। ইয়ামান দেশের একটা বাদশা ছিল, ইয়ামানের বাদশা তুবাই আউয়াল। কিতাব আছে আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ, উনি বুখারী শরীফে ব্যাখ্যা গ্রন্থ করেছেন। আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ উমদাতুল কারি বলে বুখারী শরীফে একটা ব্যাখ্যা গ্রন্থ করেছেন। উনি জিকির করেছেন ইয়ামান দেশের একটা বাদশা ছিলেন তুবাই আউয়াল। নবী পাক আসার আগে ১০০০ বছর, আজ থেকে ২৫০০ বছর আগে এখানে ঘটনা বলছি। ২৫০০ বছর উনি ইয়ামান দেশ থেকে এসেছিলেন মক্কা শরীফে। সুবহানাল্লাহ বলবেন না? সাথে ছিল ৪০০টা আলেম। ইয়ামান দেশের রাজা তুবাই আউয়াল মক্কা শরীফে এসে কিছুদিন থেকে মদিনা শরীফে গেলেন। মদিনা শরীফে কিছুদিন থাকার পরে ইয়ামানে চলে যাবে। ওনার সাথে সঙ্গে আলেম ওলামা বলছে, আমরা যাব না, আমরা বিভিন্ন আসমানি কিতাব পড়ে জানতে পেরেছি, বুঝতে পেরেছি আখিরি নবী যিনি এই জমিনেই আসবেন। বলবেন না? আমরা ওনার ভবিষ্যৎবাণী করেছি। উনি যেখানে যাবেন, কালো পাথরের জায়গা, খাজুর বাগানে ভরা, উপরিভাগ লবণাক্ত, নিচে মিষ্টি। ইয়াসরিব বা ইয়াসরাবে ভবিষ্যৎবাণী আমরা আসমানি কিতাবে পেয়েছি, আমরা যাব না। আল্লাহ যদি সুযোগ করে দেয়, আখিরি নবীর হাতটা ধরে ইমানের কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। তুবাই আউয়াল বলছে, তোমরা আখিরি নবীকে দেখবে, আমি দেখবো না, তাহলে আমি আর ইয়ামান দেশে যাব না।
ইয়ামান দেশ থেকে তুবাই আউয়াল ওনার রাজত্বটা নিয়ে চলে গেলেন মদিনা শরীফে। 400টা আলেমের জন্য 400টা ঘর তৈরি করলেন, বাড়ি একতলা করে করলে, আর 400টা খাদেমা মেয়ে ক্রয় করে কিনে আজাদ করে 400টা আলেমের সঙ্গে বিয়ে দিয়ে দিলেন। আর একটা বাড়ি করেছিলেন দোতলা, একটা ঘর করলে দোতলা। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যে মদিনা শরীফে গেলেন, নবী পাক কার বাড়িতে উঠলেন বলে? সাহাবীর নাম হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা। ওই বাড়িটা ছিল দোতলা। নবী পাক ওই বাড়িতে গিয়ে উঠেছেন, যেই বাড়িটা নবীর জন্য নবী পাক তাশরীফ আনার 1000 বছর আগে তৈরি করা হয়েছিল। জোরে বলবেন না? আজলে বলা যাবে না। ইয়ামান দেশের রাজা চলে যাবে, যাওয়ার আগে একটা চিঠি লিখেছিলেন, হুজুর আমি খবর পেয়েছি হুজুর আপনি এই জমিনে আসবেন, যদি আপনাকে দেখতে পেতাম সবার আগে আমি আপনার হাত ধরে মুসলমান হতাম। সুযোগ হয়তো আমার হলো না, তবে হুজুর আমি এখন থেকে আপনাকে মেনে নিলাম। হুজুর এই চিঠি আপনার কাছে পৌঁছাবে, হিজরত করে আসবেন, কি ঘর দেবে জায়গা দেবে না দেবে, আমি এখন থেকে আপনার জন্য একটা ঘর তৈরি করে গেলাম। হুজুর এই ঘর আপনার কদমে হাদিয়া করে দিলাম। তবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি আমাকে কিয়ামতে ভুলবেন। এক বর্ণনা এসেছে আমাদের নবী বলেন লা তাসুব্বু তুব্বা, তোমরা তুব্বাকে গালি দেবে না। আমাদের নবী বলেছে লা তাসুব্বু তুব্বা, তুব্বাকে গালি দিও না। আমাদের নবী বলেছে। আমার নবী পাক সাল্লাল্লাহু হিজরত করে ওই বাড়িতে গিয়ে উঠলেন, যেই বাড়িটা নবী পাকের কদমে 1000 বছর আগে হাদিয়া করা হয়ে গিয়েছে। চলে বলবেন না, নবী পাক আসবে মক্কা শরীফ, হিজরত করবে ইয়াসরিব বা ইয়াসরা। মদিনা শরীফে মিষ্টি পানির কুয়া খুব কম ছিল। আমাদের নবী মাঝে মাঝে বলতেন, আমার একটাই সাহাবী দুনিয়া থেকে কোন বর্ণনা 2 বার, কোন বর্ণনা 3 বার জান্নাত কিনেছে, একটাই সাহাবী, ওটা হলো আমার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী বলতেন দুনিয়া থেকে 3 বার জান্নাতটা কিনে ফেলেছে। সুবহানাল্লাহ বলবেন না? যার 1 নম্বর ছিল ওই কুয়া, ইহুদির কবজায় কুয়া ছিল, বীরে রুমা। বীরে বীরুর মানে কুয়া, বীরে রুমা, যে কুয়াটাকে বর্তমান বলা হয় বীরে ওসমান। সাহাবারা পানি নিতে গেলে ইহুদি নিতে দিত না, নিতে দিলে টাকা চাইতো। নবী পাক নববী শরীফে সাহাবাদের কথা শুনে বললেন, বাবা কেউ আছো ওই কুয়াটা কিনে আযাদ করে দেবে, যে কিনে আযাদ করবে আমি নবী বলে দিলাম সে যেন দুনিয়া থেকে নিজের জান্নাতটা কিনে ফেললো। উসমান ইবনে আফফান বলে, হুজুর আমি কিনবো। ওই কুয়াটা উনি কিনে নবী পাকের কদমে হাদিয়া করে দিয়েছেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা ওনার এই খাজুরের বাগান বাইরুহা, কোন বর্ণনা আরবি বাগান, মদিনা শরীফে সবথেকে বেশি খাজুরের বাগান ছিল ওনার, কিন্তু প্রিয় ছিল ওটা। কেন বাগানটা ওনার হলো? নবী নিজেই ওই বাগানে গিয়ে ওই বিরহা নামক কুয়া থেকে নবী পাক পানি তুলে পান করতেন, মিষ্টি পানি। ওই পানি ওযু বানাতেন, ওই গাছের নিচেটা আরাম করতেন। অনেক সময় গাছের পাকা পাকা খাজুরগুলো নবী খেতেন। জোরে বলুন। আল্লাহ পাক যখন কোরআন শরীফের আয়াত দিলেন, সূরা আল ইমরানের 92 নম্বর আয়াত, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ কামেল মুমিন ঈমানদার হতে পারবে না, যতক্ষণ তোমাদের সবথেকে প্রিয় মাল আল্লাহর রাস্তায় ব্যয় না করে দিতে পারছো। জলসায় 200 টাকা চাঁদা দিলে কষ্ট হয়, খেলায় 500 টাকা দিলে কষ্ট হয় না? তো জলসায় 1000 টাকা চাঁদা দিলে কষ্ট হয়, খেলায় 2000 দিলে কষ্ট হয় না? তো ওই কে কি টিম করলে এবারে কি বিরাট খেলা হবে। এই তো আপনাদের রাস্তায় কে দিকে যায় খেলা হয়, হুজুর গুনো যেতে পারে, এত ভিড় হয়ে যায়। আমার কোনো বলা তো কষ্ট নেই না, আপনারা বলেন তো দেখি কে বলবে আমরা না বলবো? রাগ দেখিয়ে না, তাড়িয়ে দিয়ে না, ভালোবাসা দিয়ে। আমি যদি আমাদের ভাইগুলোকে না বুঝাই কে বুঝাবে? বোঝার জন্যই তো ভালোবেসে বসেছি, আর ভালোবেসে বুঝাবো বলেই তো আমি আপনাদের কাছে চলে এসেছি, ঠিক না? রাগ দিকে ভালো হয় না, ভালোবাসা দিয়ে বুকে টানলে, নবীর আদর্শ দিলে যুবকগুলো ভালো হয়ে যাবে। বলুন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা। কেন একটা মসজিদের ছাদ ঢালাই হবে, কেন আপনার কাছে 3 বার যাবে? আপনার দায়িত্ব কি? ওটা যে বাইতুল্লাহ, ওটা যে আল্লাহর ঘর, চাওয়ার আগে আপনি পৌঁছে দেবেন। এটাই তো মুমিনের পরিচয়।
কথা বলছেন না কেন? জলসা চাঁদা তুলতে হবে কেন? 3 বার যাবে। ওগুলো কি আপনাদের চাকর নাকি? না, আল্লাহ আল্লাহ রাসূলের চাকররা। কথা বলছেন না? আল্লাহ আল্লাহ রাসূলের চাকর কেন যাবে? তাহলে আমাদের ভালোবাসা ভাই কিছু লেখা ছিল তাই নাকি? আচ্ছা ভাই আমি দিয়ে দেব ভাই, আমি ঠিক পৌঁছাবো। জলসা শুরু হবার আগে আমি দিলাম, এটাই তো প্রেম। কবি থেকে ছুটতে হচ্ছে 5 বার না, এগুলো ভালোবাসা না। ছোট বড় 3টে কথা বলে এগুলো বলতে না, আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহ পাকের দরবারে দিতেও সময় লাগে না, নিতেও লাগে না। যা ভাবছেন তা না। কত বিল্ডিং বালাখানার মালিক পথের ভিখারি হয়ে ঘুরছে, দেখে রেখে যায়। অহংকারকে আল্লাহ ভালোবাসে। নসিব ভালো, আপনার টাকাটা আল্লাহ নবীর মাহফিলের জন্য আল্লাহ কবুল করেছে, মদের আড্ডার জন্য আল্লাহ কবুল করেন। কপাল ভালো, আপনার টাকা আল্লাহ মাদ্রাসা, মসজিদ, খানকা, আপনার কবরস্থানের জন্য, কলের জন্য, উযুখানার জন্য, কোরআন শরীফ হাদিয়ার জন্য আল্লাহ কবুল করেছে, খেলার জন্য কবুল করেছে। কপাল ভালো, কপাল ভালো, আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করেন। আপনার 2000 টাকা আল্লাহ জলসায় কবুল করেছে, ওই 2000 টাকায় খেলায় আল্লাহ কবুল করেছে। ঠিক না ভুল বলছি? দায়িত্ব আমাদের, নিজে পৌঁছাবেন, এটাই তো প্রেম, এটাই তো ভালোবাসা। আল্লাহ আমাদের গুলো সহজভাবে তৌফিক দান করে। বলেন আমি, জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। বিরহা কুয়া করতে পারি না। কোরআন শরীফে আয়াত যখনই হলো উনি উল্টে বলেন, হুজুর এই আমার কাছে বাইরুহা বাগানের থেকে প্রিয় আর কোন বাগান না। বাগান কিন্তু আমার অনেক, তবে এর থেকে প্রিয় আর কিছু না। ইয়া রাসূলুল্লাহ, বাগানটা আমার হলো, আপনি তো নিজে গিয়ে ওই বাগান থেকে পানি তুলে পান করেন, আর আমার আনন্দ এর থেকে কিছু হতে পারে? হুজুর আমি আল্লাহর রাস্তায় আল্লাহকে খুশি করার জন্য এই সবথেকে প্রিয় মালটা হুজুর আপনার হাতে আল্লাহর রাস্তায় দান করে দিলাম। জোরে বলবো। নবী পাক বলেন, আবু তালহা রাদিয়াল্লাহু তো অনেক দামি জিনিস, হুজুর আমি দিয়ে দিয়েছি। নবী পাক খুশি হয়ে বলেন, আবু তালহা এটা আল্লাহর দরবারে জমা হয়ে গেল, তবে আমি নবী তোমার হাতে দিয়ে দিলাম, তুমি এই মালটা নিয়ে তোমার গরিব আত্মীয় স্বজনদের মধ্যে বন্টন করে দাও। কিতাব এসেছে উনি ওটা নিয়ে ওনার চাচাতো ভাই বোন আত্মীয় স্বজনদের মধ্যে ওই বাগানটা তাকসিম বন্টন করে দিলেন। হযরতে আবু তালহা ওনার সবথেকে প্রিয় বাগান হলো বাইরুহা। কেন? নবী বাগানটাকে নিজের মনে করতেন বলে। জোরে বলবেন না? এই যে আমাদের স্টেটগুলো সম্পত্তি দেখছে, এগুলো আমাদের মুরব্বীরা আল্লাহর ভালোবাসায়, নবীর ভালোবাসায়, আল্লাহর রাস্তায় ওয়াকফিল্লাহ দামি জিনিসটা করেছে, দুনিয়ার জন্য নয়, আখিরাতের জন্য। ঠিক না ভুল বলছি? আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরতে আবি দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবি দাহদা রাদিয়াল্লাহু তাআলা বাইহাকি শরীফের রিওয়ায়াত, যিনি ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছেন। 70টা সাহাবার মধ্যে উনি একজন। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদে ঘুরে ঘুরে সাহাবাদের লাশগুলো সব দেখছেন। ওনার লাশের কাছে দাঁড়িয়ে চাদরটা মুখ থেকে সরানো হয়েছে, নবী পাক ওনার মুখ দেখছেন আর পাশে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছেন। আর আমাদের নবী বলছেন, ইয়া আবি তাহদা কাম মিন ইসকি রিদাই লি আবি তাহদাই ফিল জান্নাহ, ইয়া আবি তাহদা কাম মিন ইসকি রিদাই লি আবি তাহদাই ফিল জান্নাহ, ইয়া আবি তাহদা কাম মিন ইসকি রিদাই লি আবি তাহদাই ফিল জান্নাহ। আবি তাহদা, আমি নবী এখান থেকে আল্লাহর জান্নাতে তোমার জন্য খালি খেজুরের বাগান আর বাগান, বাগান আর বাগান, বাগান আর বাগান আমি নবী দুনিয়া থেকে দেখতে পাচ্ছি। জোরে বলো, জোরে বলা গেল না? নবী বলে জান্নাতে তোমার জন্য খেজুরের বাগান দেখতে পাচ্ছি, জান্নাতে। জোরে বলবেন না? কেন? উনি একটা খেজুরের গাছ কিনেছিলেন 600টা গাছের বিনিময়ে। শুধু 600টা গাছ না, ওই বাগানে একটা মিষ্টি পানির কুয়াও ছিল। শুধু কুয়া না, ওই বাগানে একটা বড় বাড়িও ছিল। আমার নবীর একটা এতিম সাহাবী, গরীব সাহাবী, ছোট্ট বড় বাগান, ওই বাগানে একটা গাছ পড়ে গেল, ওনার নাম ছিল হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বললেন, ও হযরত আবু লুবাবা এই গাছটা আমাকে দিয়ে দেন। উনি বললেন না, কিছু টাকা হলো, আমি গরীব। নবী পাকের দরবারে গিয়ে বলে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনার সাহাবী আবু লুবাবাকে বললাম গাছটা দিল, কিছু টাকা দেবো বললাম, তাও মানল না, একটু বলে দেন না হুজুর আপনি। নবী বলে, ওকে নওয়াবী শরীফে ডাকো।
নবাবী শরীফে এলে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। নবী জবাব দিলেন, আবু লুবাবা, জি হুজুর, ওই গাছটা আমার এতিম সাহাবীকে দিয়ে দাও। হুজুর বলছেন, হুজুর আমি দেব না। কিছু টাকা হলো না, হুজুর আমি টাকাও দেব না, দেব না। কিছুক্ষণ পর নবী পাক বললেন, তুমি যদি গাছটা দাও, আমি নবী বলছি আল্লাহর জান্নাতে তুমি একটা ফলওয়ালা খেজুর গাছ পাবে। সুবহানাল্লাহ বলবেন না? কিতাবে এসেছে একটা মানুষ যদি 100 বছর ঘোড়ার পিঠে চেপে ছোটে, যতটা রাস্তা অতিক্রম করবে জান্নাতে একটা ফলওয়ালা খেজুর গাছের ছিমো টপকাতে তার চাইতে বেশি সময় লেগে যাবে। জোরে বলবেন না? উনি নবী পাকের দরবার থেকে উঠে গেলেন। ওই দরবারে ছিলেন হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা। হুজুর আমি যদি গাছটা কিনে দিই জান্নাতে খেজুর গাছটা পাবো হুজুর? নবী বলে, তুমি কিনে দিলে তুমিও পাবে। জোরে বল। হুজুর আবার টুকটুক করে বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, ভগিরা, মানাটা কাকে বলে, মুহাম্মদ কাকে বলে, আল্লাহ আল্লাহ রাসূলকে কানা মেরে দে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে চলে গেলেন, কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। ও হযরত আবু লুবাবা, ওই গাছটা আমায় বিক্রি করে দেন, ওই গাছটা আমাকে দিয়ে দেন। এই গাছটা আমি বিক্রি করব না, এই গাছটা আমি আপনাকে দেব না। হযরত আবু দারদা জানিয়ে দেন, ও হযরত আবু লুবাবা, আমি আবু দারদা, আমার একটা খেজুরের বাগান আছে, যে খেজুরের বাগানের মধ্যে 600 খানা খেজুরের গাছ আছে, একটা মিষ্টি পানির কুয়া আছে, একটা বড় বাড়ি আছে। আমি আবু দারদা গোটা বাগান আপনাকে দিয়ে দেবো, ওই গাছটা আমাকে বিক্রি করেন। যাতে আবু লুবাবা জানিয়ে দেন, ও আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সত্যি কি বিক্রি করবেন? সত্যি কি ওটা আমাকে দেবেন? হুজুর আমার জানিয়ে দেন। হ্যাঁ, আমি ওটা আপনাকে দিয়ে দিলাম। আল্লাহ নবীর এতিম সাহাবীকে জানিয়ে দেন, আল্লাহ নবীর এতিম সাহাবীকে শুনিয়ে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে গেলেন, কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব করে দেন, আল্লাহ নবী উত্তর করে দেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের জান্নাতে খেজুরের গাছ কি পাবো হুজুর? আমি আবু দারদা আপনার এতিম সাহাবীকে ওই গাছটা দিয়ে দিয়েছি হুজুর। আল্লাহ পাকের জান্নাতে খেজুরের গাছটা কি পাবো হুজুর? আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা আবু দারদা, কিসের বিনিময় কিনলে বাবা, কিসের বিনিময় নিলে বাবা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবু দারদা, আমার একটা খেজুরের বাগান ছিল, যে খেজুরের বাগানের মধ্যে 600 খানা খেজুরের গাছ ছিল, একটা মিষ্টি পানির কুয়া ছিল, একটা বড় বাড়ি ছিল, গোটা বাগান খানা দিয়ে দিলাম। আল্লাহ নবী জানিয়ে দেন, ও আবু দারদা, আল্লাহ পাকের জান্নাতে আর একটা খেজুর গাছ না, আর একটা খেজুর গাছ না। আমি নবী এখান থেকে দেখতে পাচ্ছি, কাম মিন ইসকিরিদাইন লি আবি দাদাই ফিল জান্নাহ, কাম মিন ইসকিরিদাইন লি আবি দাদাই ফিল জান্নাহ। ও আবু দারদা, আল্লাহ পাকের জান্নাতে তোমার জন্য খালি খেজুরের বাগান আর বাগান, খেজুরের বাগান আর বাগান। আমি নবী দুনিয়া থেকে দেখতে পাচ্ছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর ওই একটা গাছ আমি কিনেছি 600টা গাছের বিনিময়ে, 600টা গাছ দিয়ে দিয়েছি, মিষ্টি পানির কুয়া দিয়েছি, বড় বাড়িও দিয়ে দিয়েছি। হুজুর জান্নাতে খেজুর গাছ পাবো ফলওয়ালা। আমার নবী হেসে বলছে, আর একটা গাছ পাবে না। আমি নবী দেখতে পাচ্ছি, কাম মিন ইসতিরিদাইন লি আবি দাহদাই ফিল জান্নাহ, একটা নয়, আল্লাহ এত খুশি হয়েছে তোমার জন্য জান্নাতে আল্লাহ খালি খেজুরের বাগান আর বাগান, বাগান আর বাগান, বাগান আর বাগান। আমি নবী এখান থেকে দেখতে পাচ্ছি। জোরে বলো। আমাদের মুরব্বীরা যেগুলো দিয়েছে ওয়াকফে লিল্লাহ, মাঠের মধ্যখানে জমিটা নয়, রাস্তার গায়ে জমিটা দিয়েছে। বলেন ঠিক বলছে না? বলছে এমনি তানাদের উপর আল্লাহ এত দরজা দিয়ে খুশি হয়। সাহাবাদের জীবনী দেখেন, কি মানা সাহাবাদের।
আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরতে নবী পাকের মুহাব্বতের সাহাবী হারেসা বিন নুমান আনসারী রাদিয়াল্লাহু তাআলা। হারেসা বিন নুমান আনসারী এত আলা দরজা আল্লাহ ওনাকে দিয়ে দিয়েছে, এত ভালোবাসতেন আমার নবীকে হযরতে হারেসা বিন নুমান আনসারী। আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে গেলেন, কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও সাহাবারা, আমি নবী গতকাল আমি সবচেয়ে মধ্যে দেখতে পেলাম, হবের মধ্যে দেখতে পেলাম, আমি নবী আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘুরি, নবীদের স্বপ্ন হলো সত্যি, নবীদের স্বপ্ন হলো সত্যি। আমি নবী আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘুরতে ঘুরতে একটা তেলাওয়াত কানে ভেসে ভেসে আসে, একটা কুরআন শরীফ তেলাওয়াত কানে ভেসে ভেসে আসে, এত মধুর লাগছিল, এত সুন্দর লাগছিল। আমি নবী জিজ্ঞাসা করলাম, আল্লাহ পাকের জান্নাতে এত সুন্দর তেলাওয়াত কার গলায়, এত মধুর তেলাওয়াত কার গলায়? আমি নবী জানিয়ে দিল, আমি নবী শুনিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা অন্য কারো গলা না, এটা অন্য কারো গলা না, এটা হলো আপনার সাহাবী হযরত হারেসা বিন নুমান আনসারী। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, ও আমি নবী আল্লাহ জান্নাতে তোমার গলাতে কুরআন শরীফ শুনেছি, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তোমার গলায় তেলাওয়াত আমি নবী জান্নাতে গিয়ে শুনেছি, জোরে বলুন। এত খিদমত করেছিলেন আমার নবী পাকের কলিজার টুকরি ছিলেন খাতুনে জান্নাত সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জোরে বলবেন না? এত ভালোবাসতেন আমার নবী ওনাকে। হাদিস শরীফে এসেছে, কিয়ামতে যখন উনি জান্নাতে যাবে, গায়েব থেকে আওয়াজ হবে, ইয়া আহলাল মাহশার ইয়া আহলাল জান্নাহ কত আফসারাকুম, এই হাসরবাসী চোখগুলোকে নিচের দিকে করে দাও। কিয়ামতে হাসরের ময়দানে গায়েবী আওয়াজ হবে, হাসরবাসী চোখগুলোকে নিচে করে নাও, হাত্তা তামুরা ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ হবে, এখন হেঁটে হেঁটে যাবেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সব চোখ নিম্নগামী করে দেবেন। হাদিস শরীফে এসেছে, ৭০,০০০ জারিয়াতু মিনাল হুরুল ঈন, ৭০,০০০ হুর ফাতিমাতুজ জোহরাকে গার্ড দিয়ে দিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। বলবেন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফে আবু আবুল মানাকিবে এসে আমার নবী বলেছে, আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতেমা জান্নাতের সমস্ত মহিলাদের রানী, জোরে বলবেন সুবহানাল্লাহ। এত ভালোবাসতেন আমাদের নবী। উনি যখন আমার নবী পাকের বাড়ি যেতেন, আমাদের নবী দাঁড়িয়ে যেতেন, সালাম দিয়ে নবী মেয়েকে কাছে নিয়ে মেয়ের কপালে আমার রাসূলুল্লাহ একটা চুমা খেতেন, খেয়ে বলতেন, ফিদাকা আবি ও উম্মি ইয়া ফাতিমা। সব আমার নবীকে সালাম দিয়ে বলতেন, ফিদাকা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনার উপর আমাদের মা বাপ কুরবান। আর আমার নবী ভালোবেসে বলতেন, ফাতেমা তোমার উপর আমি নবী আমার মা বাপ কুরবান, জোরে বলুন না সুবহানাল্লাহ। এত ভালোবাসতেন নবী। নবী পাক যখন ওনার বাড়ি যেতেন, উনিও দাঁড়াতেন, নবীকে সালাম দিয়ে বাপের হাতটা ধরে তো চুমা খেতেন। আলহামদুলিল্লাহ বললেন না, মুসাফা করে হাত চুমু খাওয়া হলো সুন্নাত, এটাকে হাত বুসি বলা হয়। আলেম উলামা ভাইরা আছেন, মুসাফা করে হাতে চুমু খাওয়া, দাহানাতে সিনিয়র মাদ্রাসা আছে, কি বলে উলামাদের জিজ্ঞাসা করবে, এগুলো ফিতনা না। কিছু কিছু মানুষ মোবাইলে, ফেসবুকে, ইউটিউবে ভিডিও দেখে এগুলোকে ঘৃণা কথা বলে, এগুলো বলে আমাদের অপমান করলেন না, এগুলি বলে নবী পাকের হাদিস শরীফকে ইনকার করলেন, নাই করলেন আপনি। বুঝতে পেরেছেন? কেউ যদি মুসাফা করে চুমু না খায়, না খেলো, কিন্তু কেউ যদি খায় ওটাকে টিটকিরি করবে না, হাদিস শরীফে আছে এগুলি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ ওনার কিতাব লিখেছেন আল আদাবুল মুফরাদ বলে। আল্লামা ইমাম বুখারী রাহমাতুল্লাহ
আল আদাবুল মুফরাদ হাদিস শরীফের কিতাবে উনি এনেছেন। তৎসহ বিভিন্ন কিতাব এসেছে নকাব্বিলুহুমা রিজলাইহি ওয়া ইয়াদাইহি, ভিন্ন রিওয়ায়াত এসেছে। কাব্বালাই কবর থেকে নকাব্বিল মানে বুসা দিবা, চুমা খাওয়া, হাত বুসি কদম বুসি। এখন তো কদম বুসি উঠে গেল, পায়া সালাম করতে চাই না কেউ, একটু লজ্জা লাগে। বাপের পায়ে একটু বড় পড়া হয়ে গেছে, ছেলে যতই বড় হয় বাপের কাছে ছেলে ছেলেই থাকে, ঠিক না বলে বলছি? আপনি অফিসার হয়েছেন তো কি হয়েছে, বাপের কাছে অফিসার দেখাচ্ছ, বাপের কাছে ছেলে। আপনি গোটা আপনি একটা বড় পদ পেয়েছেন, একটা লয়ার হয়েছেন, অ্যাডভোকেট হয়েছেন, জজ সাহেব হয়েছেন হাইকোর্টে, তা কি হয়েছে? বাপের কাছে জজ নয়, বাপের কাছে আপনি বাপের ছেলেই আছেন, ঠিক না ভুল বলছি? দোস্ত কি হয়েছে, বাপের পায়ে হাত দিতে কিসের লজ্জা? বাপ মার পা, দাদু দাদির পা, নানা নানির পায়ে, মুরব্বিদের পায়ে, উস্তাদের পায়ে, পীরের পায়ে, শায়েখের পায়ে কদম বসে করবেন, কদম বসে সুন্নাত। হুকুম জানার পায়ে কদম বসে করবে, তার কাছে উপরে বসে হয় চোখে চোখ রাখে, মানে মাথাটা সিধে রেখে দুটো হাতকে কদমে দিয়ে চুমুকাবে। আর যদি ওনারা উঁচুতে থাকেন উঁচুতে, আপনি যদি নিচেই থাকে, মুখ যদি এই থাকে, ঠোঁট দিয়ে পায়ে চুমু খেতে পারবেন। তবে আপনাদের জন্য উত্তম হলো ওই সামনে গিয়ে উপো হয়ে বসে চোখে চোখ রেখে, না মাথাটা সিধে রেখে দুটো হাত কদমে দিয়ে চুমুকাবে, আপনাদের জন্য হাত বসে মুসাফা করে চুমুকাবে, বাপের হাত ধরে চুমুকাবে, ভালোবাসা বাড়বে, নবীর একটা সুন্নাত আদায় হবে। জোরে বলো। আমরা আমাদের বাপ মার কাছে এগুলো করতে চাই না। কথা বলছেন? ঘরের থেকে বার হওয়ার সময় তারা ঘরের জুতো পড়তে গিয়ে বাপের জুতোই পা লেগেছে, 15 হাত ধরে ছিটকে চলেছে, ওইখানেই পড়ে আছে। কেন? ওটাকে আগে তুমি নিয়ে এসে বাপের জুতোটা ঠিক করে রাখো, ধুলোগুলো প্রয়োজন বলে নিজের জামাতে বাপের জুতোটা সাফ করে দাও। এমনি মাকাম হবে, বাপ মার দোয়াতেই তো আল্লাহ এত কিছু মিলাচ্ছে। সুবহানাল্লাহ বলে। সেই বাপ মার কদর আমাদের কাছে আছে। মনে করি ঘরে তো দরজা নাই, বাপ মা যদি একবার সারাদিন ক্লান্ত পরে, একবার এশার নামাজের পরে, তাহাজ্জুদের নামাজের পরে একটু চোখ ভরা পানিলে দোয়া চাই, আল্লাহ তুমি আমার ছেলেটাকে মেয়েটাকে কবুল করে নাও। ওই চোখ ভরা পানি ফেলা দোয়া আল্লাহ পাক বাপ মার দোয়াকে ফিরিয়ে দেয় না। জোরে বলে। 4 লাখ 5 লাখ 6 লাখ, এখন তো ভিআইপি তে আপনার প্রাইভেটে হজে 9 লাখ টাকাও নাই, 12 লাখ 15 লাখ নাই, 30 লাখ পর্যন্ত। মক্কা শরীফে গেলে অবাক হয়ে যাবে, যত কাছে মিনার ভিআইপি দাম, কখনো 5 স্টার হোটেলের থেকে বেশি কিছু দিচ্ছে। কি বুঝতে পারেন? মিনাতে যে ঢুকছে সব গালিচা বিছানো আছে, কঠিন অবস্থা, গোটা গোটা খাসি দিয়ে দিচ্ছে। ও তো আবার ভিআইপি তে থাকাটা আমার মনে হয় ঠিক না। বাকি জানা যাচ্ছে না, আমি দেখার হেও কি হজে গিয়ে কষ্ট করতে হয়, সব জায়গায় আরাম খুঁজতে নাই, ওখানে গিয়ে একটু কষ্ট করতে হয়, সব জায়গায় আরাম নেওয়াটা ভালো না। বলেন ঠিক না ভুল বলছি? বলেন আপনার। আল্লাহ পাক আমাদের হেফাজত করুন, বুঝতে তৌফিক দাও। বলেন আল্লাহুম্মা আমিন। সে বিরাট অবস্থা, দেখলে ভয় লেগে যাচ্ছে। মিনায় গিয়ে দেখলাম যে কঠিন ব্যাপার, 5 লাখ খরচা করে হজে গেল, গ্যারান্টি দেবার অধিকার নেই যে কবুল হয়েছে। পারবে কেউ? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকু লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ আমি গোলামের বাচ্চা, গোলাম তোমার দরবারে হাজির হয়েছে, আল্লাহ আমার হাজিরাকে তুমি কবুল করে নাও। কাবা শরীফের গিলাফ ধরে নবী পাকের রওজা শরীফে বসে দাঁড়িয়ে, সাফা মারওয়া মুজদালিফা আরাফায় দাঁড়িয়ে চোখ ভরা পানি, আল্লাহ ফিরিয়ে দিও নি আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনার দরবারে হাজিরা দিয়েছি, হুজুর একটু দোয়া করেন আমাদের হজগুলো যেন আল্লাহ কবুল করে দেন। কি কথা ঠিক না? গ্যারান্টি দিতে পারবেন কবুল হয়েছে? আশা আল্লাহ ফিরিয়ে দিও নি আল্লাহ, কিন্তু নবী পাক হজের গ্যারান্টি দিয়ে দিয়েছে। মুসলিম শরীফে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে রওয়ায়াত, আমাদের নবী বলেন মা মিন ওয়ালাদিন বাররুন ইয়ানজুরু ইলা ওয়ালাদিহি নাযারা রাহমাতি। নবী বলে ছেলে মেয়ে তার মা বাপের দিকে যদি ভালোবাসা, প্রেম, ভক্তি, মোহাম্মত, আদবে দেখে, এটা আমার মা, এটা আমার বাবা, এই যে গভীর ভালোবাসা দেয়, নাযারা রাহমাতি। নাযারা ইয়ানজুরু মানে দেখা, রাহমাত মানে দয়া, ভালোবাসা, প্রেম, দয়া দেয় যে মা বাপের দিকে দেখে। আমাদের নবী বলে আল্লাহ ওই ছেলের নামে আমাল হাজ্জাতাম মাবরুর, একটা করে কবুল হজের সওয়াব আল্লাহ পাক লিখে। জোরে বলে ওই মা বাপ
যাকে আপনি ঘরের মনে করে ক্যাজুয়াল করে নিলেন, ভালোবাসা মুখ দেখবেন, হজের সওয়াব পাবেন, গ্যারান্টি কবুল হয়। আমাদের নবী গ্যারান্টি দিয়ে দিয়েছে, মিস হবে না। জোরে বলবেন না? ভালোবাসায় বললেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা বাচ্চাদের হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। নবী পাকের দরবারে নবী বলে, কি খবর মা? হুজুর, আব্বাজান, আমার ঘরটা একটু আপনার ঘরের থেকে দূরে, মনটা চায় সব সময় যেন আপনাকেই দেখি। চলে বলবেন না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের কাছে এসে কাঁদছেন, বলছে হুজুর, জীবনের আশা তিনটে। যার এক নম্বর আশাটা হলো মনটা চায় সব সময় আপনাকেই দেখি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আব্বাজান, আমার মন চায় আপনাকে দেখি, কিন্তু ঘরটা যে আমার অনেকটা দূরে, মন চাইলেও আসতে পারি না। আব্বা, ওই আপনার ঘরের সাথে হযরত হারিসা বিন নোমান আনসারী রাদিয়াল্লাহু তাআলা, আব্বাজান একটু উনাকে বলে দেন না উনার ঘরটা যেন আমাকে দিয়ে দেয়, আমার কথা যেন উনি নিয়ে নেয়। নবী পাক শুনে কিছুক্ষণ পরে বললেন, মা, আমি নবী বলতে পারবো, কষ্ট নিও না মা, আমি নবী বলতে একটু আমাকে লজ্জা লেগে যাচ্ছে। আমি নবী যখন হিজরত করে এলাম, তোমার মায়েদের ঘরগুলো সব দূরে দূরে ছিল, আমি নবীকে তার কষ্ট হতে বলেছি, পাল্টে দিয়েছে, আবার বলেছে, আবার পাল্টে, আবার বলেছে, আবার পাল্টে, আবার যে তোমার জন্য বলবো, এবারে তো আমাকে লজ্জা লাগছে, কারণ এর আগে আমি অনেকবার বলে ফেলেছি। আর আমাকে বলতে বলো না, আর আমাকে বলতে বলো না। এই যে নবী পাক বলে পারবো না বলতে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে মদিনা শরীফের মেয়েরা সব বসে থাকতেন, নবী পাকের নূরে জামান শরীফের ওয়াজটা শুনবে বলে। কে? সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। এত ইলম আল্লাহ উনাকে দিয়েছেন। আমাদের নবী বলে, তোমরা যদি দ্বীনের ওয়ার্ড থেকে ইলম শিখতে যাও, তোমরা আমার আয়েশার কাছে চলে। আল্লাহ আমার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দ্বীনের ওয়ার্ড থেকে ইলম আল্লাহ আমার আয়েশাকে মিলিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত জ্ঞান আল্লাহ দিয়েছে। আমার নবী নবাবে শরীফে ওয়াজ করতে, মা পর্দার আড়াল, দরওয়াজার আড়াল, জানালার আড়াল থেকে নবী পাকের নূরে জামান শরীফের ওয়াজটা শুনতেন। একবার যে ভাষা, যে ভঙ্গিমা, যে ওয়াজ, যে শব্দ চয়নে আমার নবী ওয়াজ করতে, মা একবার শুনে ওয়াজটা সেম টু সেম আবার করে দিতেন, শব্দের পরিবর্তন হতো না। জোরে বলেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। এত জ্ঞান আল্লাহ আমার মাকে দিয়েছে। মেয়েদের মধ্যে সবথেকে বেশি হাদিস বর্ণনা মা করেছেন, 2210টা হাদিস মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। মদিনা শরীফে মেয়েরা গিয়ে হযরত হারিসা বিন নোমান আনসারী রাদিয়াল্লাহু তাআলা হুজুরের বিবিকে শুনিয়ে দিয়েছে, তোমার স্বামীর ঘর নবীর কাছে চেয়েছে, নবী লজ্জায় বলতে পারবে না বলে না বলে দিয়েছে। উনি আবার কি ওনার স্বামীকে শুনিয়েছে, আপনার ঘরটা নবীর কাছে চেয়েছে ফাতিমা তো জোহরা, নবীটা আপনাকে বলতে লজ্জা করছে, ওজন আল্লাহ আমাকে না বলে উনাকেই না বলে দিয়েছে। হযরত হারিসা নবীর কাছে চলে গেলেন। ও জওয়াকে, ও মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, আল্লাহ নবীর কাছে দেখে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সালামে জবাব খানা দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হযরত ফাতিমা কি বলেন, হযরত ফাতিমা কি চেয়েছেন, আল্লাহ নবী জানিয়েছেন, আল্লাহ নবী শুনিয়েছেন। ও বাবা, আমি নবী, আমাকে বড়টা লজ্জা লাগে, আমাকে বড়টা শরম লাগে, ওই জন্য তোমায় বলি না। কতবার বলেছি বাবা, বাড়িগুলোকে পাল্টে দিয়েছো, ঘরগুলোকে পাল্টে দিয়েছো। আমি নবী, ওই জন্য তোমায় বলি না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের নবী হুজুর আমি মাফ করুন, ইন্নামা আনা ওয়া মালিকি, ইন্নামা আনা ওয়া মালিকি লিল্লাহি ওয়া লিররাসূলিহি, ইন্নামা আনা নিশ্চয় আমি ওয়া মালিকি আমার এই মাল সম্পদ লিল্লাহি ওয়া লিররাসূলিহি, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হযরত ফাতিমাকে বলে দিন, হযরত ফাতিমাকে জানিয়ে দিন, আমি হারিসার বাড়ির জন্য হযরত ফাতিমাকে দিয়ে দিলাম। জোরে বলবেন না?
হুজুর ঘর আমার, আপনি লজ্জা করে। হুজুর ইন্নামা আনা, নিশ্চয়ই আমি ওয়ামালিহি, আমার এই মাল লিল্লাহি, আল্লাহর জন্য, ওয়ালি রাসূলিহি, তানা রাসূলের জন্য। হুজুর এই মাল আমার না, আল্লাহর রাসূলের জন্য। বলে দেন আমি আমার ঘরটা ওনাকে দিয়ে দিলাম। জোরে বলো। সবথেকে প্রিয় মাল নবী পাকের কদমে আল্লাহ রাসূলের ভালোবাসা দিয়ে দিয়েছেন। আমাদের মুরব্বিরা যেগুলো ওয়াক করেছে সবথেকে প্রিয় মালটাই আল্লাহর রাস্তায় দিয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? এগুলো যদি আটকাতে আমরা না পেরেছি, আল্লাহর আদালতে আমরা দায়ী হব। দিয়েছেন আমাদের মুরব্বিরা, ঘিরে রাখার দায়িত্বটা তো আমাদের থাকে। আমাদের মুরব্বিরা রক্ত পানি করে অর্থ দিয়ে ইনকাম করা টাকা দিয়ে ওই মাল কিনে দিয়ে দিয়েছেন আল্লাহর রাস্তায়। আমাকে তাদের আওলাদ হয়ে গাঁট করে রাখতে পারবো না। দান তো আমরা করিনি, দান তো তারা করেছে, ঘিরে তো রাখতে পারি না, ওইটাও আমরা পারলাম না, অপরক হয়ে গেল। এই তো অপরক হয়ে যাচ্ছে আমরা। মুখে কথা নাই, বার্তা নাই, আন্দোলন নাই, প্রতিবাদ নাই, কিচ্ছু নাই। যে কিছু কিছু মেসেজে লিখে কমেন্টে কোন মুসলিম দেশে এরকম নাই, এখানে এখানে, আরে বাবা ওটা ফ্রি নয় রে বাবা, ওটা আমাদের এই জিনিস। আমাদের মুরব্বিরা ভেবেছেন ভবিষ্যৎ যে আমাদের আওলাদরা বিক্রি করে দেবে, হয়তো দিনের জন্য দেবে না, তিনি নিজে থেকে আগে থেকে দিয়ে দিয়েছেন। আমাদের আমার আওলাদেরা এর উপর হস্তক্ষেপ না করতে পারে, এই মাল যেন আল্লাহর রাস্তাতেই ব্যয় হতে থাকে কিয়ামত পর্যন্ত। জোরে বলো, জোরে বলবে না সুবহানাল্লাহ। আজও হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আজও ওনার নামে মদিনা শরীফে আজও ব্যাংকে টাকা জমা হয়। উসমান ইবনে আফফান হুজুরের নামে আজও টাকা জমা হয় ১৫০০ বছর পরে এসে। বীরে রুমা এই কুয়ার ওই বাগানের হিস্সা আজও ওনার নামে খাতায় জমা হয়। ওখান থেকে সরকারের তরফ থেকে ওই টাকা গরিবদের মধ্যে বন্টন আজও হচ্ছে ১৫০০ বছর পরে এসে। জোরে বলবেন না, আজ জোরে বলা গেল না। আমার ভাইয়েরা বাপ জানে কি মানা তারা শিখিয়ে গেছে। আমরা তো আল্লাহ রাসূলকে ভালোই বাসতে পারলাম না, ভালো তো তারা দেশেছেন, ওজন্যই তো দরজা। তারপরেও আবার মাঝে মাঝে আমাদের সমাজে ফেসবুক আর ইউটিউবে কিছু কিছু বক্তাদের এত নোংরা নোংরা ভিডিও সহ্য হয় না। নবীর সামনে যে বিয়াদবিমূলক শব্দ চয়ন করেছে, গোলামদের অন্তরে একটু ধাক্কা দিয়ে দেয়। বলেন ঠিক না ভুল বলছে? সহ্য হয় না। কত রকমের বক্তা, একজন বলে দিল